শত্রু দেশগুলির বিরুদ্ধে রাশিয়ার সেনাকে পরমাণু বোমা ব্যবহারের অনুমতি দিয়েছেন ভ্লাদিমির পুতিন। তাতেই ইউক্রেন নিয়ে বাড়ে উদ্বেগ। আর এই আবহেই বোমা হামলার ভয়ে কিয়েভে দূতাবাস বন্ধ করে দিল আমেরিকা। এই মর্মে ইতিমধ্যেই জারি হয়েছে বিজ্ঞপ্তি। সেখানে স্পষ্টভাবে বলা হয়, সম্ভাব্য বিমান হামলার আশঙ্কায় আমেরিকা সাময়িকভাবে কিয়েভে দূতাবাস বন্ধ করে দিয়েছে। তাই দূতাবাসে থাকা কর্মীদের কাজ বন্ধ করে রাখতে হবে। পাশাপাশি ইউক্রেনে বসবাসরত আমেরিকান নাগরিকদেরও সতর্ক করা হয়েছে। অন্যদিকে মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পরমাণু হামলার ঘোষণা করেন। আর তারপর প্রশ্ন উঠছে, এই ইউক্রেন দিয়েই কি এই পরমাণু হামলা শুরু করবে রাশিয়া? উল্লেখ্য রয়েছে যে মার্কিন প্রেসিডেন্টের কুর্সি থেকে বিদায় নেওয়ার আগেই জো বাইডেন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের উপর ইউক্রেনের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পাওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করার ছাড়পত্র পেয়েছে ভলোদিমির জেলেনস্কির দেশ। আর ওই খবর জানাজানি হতেই মস্কোর তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, ইউক্রেনে যদি রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানে তবে যথাযথ ও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এই আবহে এবার রাশিয়ার সেনাকে পরমাণু বোমা ব্যবহারের অনুমতি দিলেন রুশ প্রেসিডেন্ট।